আমরা কি করে বলতে পারি যে আমাদের জন্য সেফ পশ্চিমবঙ্গ? আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য তথা দেশ জুড়ে প্রতিনিয়ত যে মেয়েদের উপর যেভাবে অত্যাচার বাড়ছে, খুন ধর্ষণের ঘটনা, এবং আমরা দেখতে পেয়েছি যে ঠিক 1 বছর আগেই যে আরজি করে একটি প্রাতিষ্ঠানিক খুনের ঘটনা ঘটেছে, ধর্ষণ খুনের ঘটনা, এবং প্রতিটাতেই আমরা দেখতে পাচ্ছি এর কোনোটারই বিচার হচ্ছে না। শুধু না, এর এর সঙ্গে যুক্ত আছে বড় বড় রাজনৈতিক দলের নেতারা, তাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। এই নারী নির্যাতনের বিরুদ্ধে, সমাজের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা যাতে ভবিষ্যতে যাতে আরো এগিয়ে আসতে পারি, যাতে আরো আন্দোলন গড়ে তুলতে পারি, এই অঙ্গীকার নিয়েই জাগো নারী জাগো বন্যী শিখার পক্ষ থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে। কোচবিহার, পুরুলিয়া এবং কাকদ্বীপ, ঝাড়গ্রাম, এই 4টি জেলা থেকে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাটি কোচবিহার জেলা থেকে শুরু হয়েছে গত 9 তারিখ। বিভিন্ন জায়গা অতিক্রম করতে করতে আজকে এখান দিয়ে এই বারাসাতের মধ্যে দিয়ে এই যাত্রা চলছে। আগামী 16 তারিখ কলকাতার কলেজ স্কয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এই যাত্রা শেষ হবে। অবশ্যই নিরাপদ নয়। যে নিরাপদ হতো তাহলে তো আরজি করার ঘটনাই ঘটতো না, এবং তার কোনো বিচারও হচ্ছে না। তাহলে কি করে বলা যেতে পারে যে মেয়েরা নিরাপদ? এবং আরজি করার পরে কসবা, ল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গাতেই আমরা দেখছি মেয়েদের উপর অত্যাচার চলছে। তো আমরা কি করে বলতে পারি যে আমাদের জন্য সেফ পশ্চিমবঙ্গ? আমাদের আজকের এই মিছিল অবশ্যই নারী সম্মান রক্ষার্থে এবং নারী নির্যাতনের প্রতিবাদে। আমাদের এই অঙ্গীকার মিছিল শুরু হয়েছে 9 ডিসেম্বর। আজকে আমরা এই কিছুক্ষণ আগে ব্যারাকপুর থেকে আমরা এখানে এসে পৌঁছেছি, যাব এইচবি টাউনে মিছিল করে। আমরা যে চারিদিকে যে আজকে সমাজ বিপন্ন, নারীরা ঘরে, রাস্তায়, স্কুল কলেজ, পথে ঘাটে, অফিসে কোথাও নিরাপদ নয়, এই যে একটা অস্থির পরিস্থিতি, তার থেকে মুক্তির পথ খুঁজতে আমরা বেরিয়েছি। আমরা এই মিছিল করে চারিদিক থেকে আজকে মিছিল 16 তারিখে ওয়েস্ট বেঙ্গলের চারিদিক থেকে যে মিছিল শুরু হয়েছে, ঝাড়গ্রাম, শিলিগুড়ি, ওদিকে সুন্দরবন, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সমস্ত জায়গা থেকে মিছিলটা এসে শেষ হবে 16ই ডিসেম্বর কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। এই মিছিল শেষ হবে সমাপনী অনুষ্ঠান। আমরা অঙ্গীকার নেব একটা সুস্থ সমাজ তৈরি করার, যেখানে কাউকেই আশঙ্কার মধ্যে কাটাতে হবে না। বাড়ির ছেলেটাই বা কোথায় গেল বাড়ির লোক চিন্তা করবে না, মেয়েটা গেল কখন ফিরবে সেই চিন্তাটা যাতে না করতে হয়। এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা সোদপুরে আছি। নারী একেবারেই নিরাপদ নয়। শুধু অভয়াকাণ্ডের বিচার পাইনি এই জন্যই নয়, অভয়াকাণ্ডের বিচার পাওয়া না যাওয়ার জন্য, বিচার না পাওয়ার জন্য এই ধরনের দুষ্কৃতীরা প্রশ্রয় পাচ্ছে, কথা বলাই বাহুল্য। তারপর থেকে বহু ঘটনা ঘটে গেছে, এখনো পর্যন্ত কোথাও চার্জশিট দেওয়া হয়নি, কোথাও আসামিকে খুঁজে পাওয়া যায়নি। এই অবস্থার মধ্যে দিন কাটানোটা একটা ভয়াবহ দিকে চলে যাচ্ছে। এই যে একটা অস্থির পরিস্থিতি, এর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে একটা সুস্থ মাথা উঁচু করে বাঁচার পরিবেশ দেওয়ার অঙ্গীকারেই আমাদের এই অঙ্গীকার যাত্রা। স্মরণ দিবস এবং 16 ডিসেম্বর এই অঙ্গীকার যাত্রীরা, আপনার অঙ্গীকার যাত্রীদের 4টি শাখা কলকাতার কলেজ স্কয়ারে ভারতীয় নবজাগরণের অন্যতম প্রাণ পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মিলিত হবে। এখন অঙ্গীকার যাত্রীদের কোচবিহার থেকে যে শাখাটি কলকাতার থেকে যাচ্ছে, সেই শাখাটি রায়গঞ্জ, বহরমপুর, কৃষ্ণনগর, ব্যারাকপুর ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা অতিক্রম করে বর্তমানে সোদপুর ট্রাফিক মোড়ে অবস্থান করছে। আজকে উনকে যেহেতু অভয়ার মা বাবা আসার কথা, এখন কি এসছে? এখনো পর্যন্ত অভয়ার বিচার হলো না, কি বলবেন? অভয়ার বিচার যাতে হয় এবং এই সমাজ যাতে নারী নির্যাতন মুক্ত হয়, তার জন্য আজকে আমাদের এই অঙ্গীকার যাত্রা। আশা রাখবো ভবিষ্যতে নারী নির্যাতন থেকে আমাদের সচেতন নাগরিক তাদের নারীকে সম্মান করবে। অভয়ার বিচার নিয়ে কি কোনো রাজনীতি হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের সঙ্গে? সেটা ঠিক বলতে পারবো না, তবে আমরা চাই যে প্রত্যেকটা নারী যেন মাথা উঁচু করে বাঁচে, সসম্মানে বাঁচে, নারী নির্যাতন থেকে সরে যেতে।